হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ চ্যানেলে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করে আপনার চ্যানেলে ভিউজ নেই। দীর্ঘদিন যাবত আপনি কন্টেন্ট তৈরি করছেন, কাজ করছেন চ্যানেলে, কিন্তু কোনো ভিউজ নেই। এই সমস্যা যারা ভুগছেন তারা এই ধরনের ভিডিও যারা করছেন কিভাবে সমস্যাকে এড়িয়ে যাবেন তা এই বিস্তারিত আলোচনা আজকের ভিডিওটিতে থাকছে। আপনি হয়তোবা এই সমস্যায় ভোগার আগে অনেক ভিডিও কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করে আপনার চ্যানেলে ইমপ্রুভ করছেন, কিন্তু আদৌ সেই চ্যানেলটা ইমপ্রুভ হচ্ছে কিনা আপনি একবারও দেখেছেন? আপনার কোথায় ভুল সেটি আপনি খুঁজে পেয়েছেন? আপনার ভুলের বিস্তারিত আলোচনায় আপনি আছেন কিনা তা দেখছেন? হ্যাঁ বন্ধুরা, আজকে এই ভিডিওটি দেখার পর আপনি সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবেন আপনার চ্যানেলে কেন ভিউজ হচ্ছে না, যে আপনি ইউটিউব গ্রোথ থেকে বাধা হয়ে দাঁড়াচ্ছে, ইউটিউব আপনাকে গ্রোথ থেকে সাকসেসফুল পেতে দিচ্ছে না। আজকের এই ভিডিও দেখার পর আপনি এই ভুলগুলো আর করবেন না। আপনার কাছে এই ভিডিও দেখার পর আপনি এই ভুলগুলো শুধরে নেবেন আশা করি। তবে আপনাদের কাছে হাত জোর করছি, আপনারা এই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অন করবেন। বেল বাটনটি অন করলে যাদের নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। ডিটেক উইথ মি 2 এই চ্যানেলটিকে আপনারা পাশে থাকবেন। সো লেট গেট স্টার্টেড। আমরা যে ভিডিও সম্পর্কে আলোচনা করতে চলেছি, চলো তাহলে সেই ভিডিও সম্পর্কে আলোচনা করি। প্রথমে দেখি কোয়ালিটিফুল কন্টেন্ট। আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট হচ্ছে কি না, আপনার কন্টেন্ট ভ্যালু কেমন, আপনার কন্টেন্টে অপটিমাইজ আছে কি না, আপনার কন্টেন্টে আপনি ফেস ভ্যালু দিয়ে ভ্যালু খুব কোয়ালিটিফুল তৈরি করতে পারছেন কি না। তবে এই কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু আমি একবারও আপনাদেরকে বলিনি যে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করার জন্য সরঞ্জাম আমাদের কোয়ালিটি লাগবে। কোয়ালিটিফুল বলতে গেলে আমি এখনও একবারও আপনাদের কাছে বলিনি যে 1,00,000 টাকা দামের মোবাইল লাগবে, 1,00,000 টাকা দামের অডিও লাগবে, 1,00,000 টাকা দামের আপনার স্টুডিও লাগবে। আপনি যদি আপনার যোগ্যতা হিসাবে আপনি কাজ করেন, আপনার অডিয়েন্স যদি আপনি ধরে রাখতে পারেন, তবে আপনার যে হাতে থাকা মোবাইলটি আছে সেই মোবাইলটি দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। তবে আপনার কন্টেন্ট কোয়ালিটিফুল ইমপ্রুভ হচ্ছে কিনা সেটিকে আপনি দেখবেন। আচ্ছা, আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট আপনি তৈরি করলেন সুন্দরভাবে কোয়ালিটি দিলেন, আপনার মাঝে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি হলো, কিন্তু আপনি কি একবারও দেখেছেন যে আপনার কোয়ালিটি থাম্বনেল তৈরি হয়েছে কিনা, কোয়ালিটি আপনার টাইটেল তৈরি হয়েছে কিনা? টাইটেল আর থাম্বনেল আপনাকে অ্যাট্রাকটিভ করতে হবে। টাইটেল আর থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ না করেন, তাহলে মানুষ আকর্ষণীয় হিসাবে আপনার ভিডিওকে ক্লিক করবে না। একটি মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার সেই থাম্বনেলটি যত সুন্দর হবে, আপনার ভিডিও অডিয়েন্স ততই সুন্দর থাকবে। অডিয়েন্স যখনই আপনার একটা থাম্বনেল সুন্দর দেখবে সেটিকে ক্লিক করবে, সেটিকে যখন ক্লিক করবে আপনার কন্টেন্টের মাঝে শিক্ষণীয় বিষয় কিছু আছে কি না সেদিকে লক্ষ্য দিবেন, সেদিকে লক্ষ্য রেখে আপনার কন্টেন্ট তৈরি করবেন। আপনি ভিডিওর মধ্যে বোঝাতে কী চেয়েছিলেন সেটা কি তুলে ধরবেন। এই কোয়ালিটিফুল কন্টেন্টের জন্য অনেকে কি করে, অনেকে অনেক ধরনের সরঞ্জাম তারা ইমপ্রুভ করার জন্য তারা কি করে পিছিয়ে থাকে, আমার এটা নেই সেটা নেই, কিন্তু সেটা বললে চলবে না। আপনার মাঝে কি আছে সেটা কি ফুটিয়ে তুলতে হবে। আপনি কন্টেন্ট কোয়ালিটিফুল তৈরি করেন, আপনার বোঝানোর ক্ষমতা দক্ষতা থাকবে কি না সেটির দিকে আপনি লক্ষ্য রাখবেন। থাম্বনেল গেল, টাইটেল গেল, কন্টেন্ট গেল, এখন আপনি কি নিয়ে ইমপ্রুভ করবেন। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে কন্টেন্ট কোয়ালিটিফুল হচ্ছে কি না। আপনি থাম্বনেলও তৈরি করতে পারেন, টাইটেলও তৈরি করতে পারেন, সেই টাইটেল থাম্বনেলের নিচে আবার আমাদের ডেসক্রিপশন আছে, সেই ডেসক্রিপশনও সুন্দর করে দিলেন, কিন্তু এই ডেসক্রিপশন সুন্দর করে দেওয়ার পরে এখানে থেমে থাকা যাবে না। হ্যাঁ বন্ধুরা, এর ভিতরে কিন্তু আরও অনেক কিছু আছে। এখানে কিন্তু আমাদের এসইও করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের এসইও ফুল ফর্ম।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন আমরা সঠিকভাবে করব, তখনই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এক্সপ্রেশনের মধ্যে পাঠাবে আমাদের সেই কন্টেন্টটিকে। আমরা ভিডিও আপলোড করি যখন, তখন কিন্তু টাইটেল, থাম্বনেল এবং কি আমাদের ডেসক্রিপশন কিন্তু সঠিকভাবে আমরা আমাদের ইমপ্রুভ যদি করতে না পারি, তাহলে আমাদের ভিডিও ভিউজ আসবে না, কোয়ালিটিফুল তৈরি হবে না। আমাদের কোয়ালিটিফুল তৈরি করার জন্য আমাদের ভিডিওকে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ না করলে কিন্তু আমরা আমাদের সেই ভিডিওকে আমাদের ভিউজ নিয়ে আসতে পারবো না। আমরা তো নিজে নিজে সেই ভিডিওকে এক্সপ্রেশনে পাঠাবো না, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু পাঠাবে। ইউটিউব অ্যালগোরিদম যখনই পাঠাবে তখনই কিন্তু আমাদের সেই কিওয়ার্ড, টাইটেল কি আমাদের ট্যাগ সঠিকভাবে দিতে হবে। যখন সঠিকভাবে দিবেন তখন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আপনার এক্সপ্রেশনের মধ্যে পাঠিয়ে সেই ভিডিও অডিয়েন্সটিকে আপনাদের ঠিক থাকবে। তো এখানে কিন্তু আপনার সেই ফেস ভ্যালু, আপনি কোয়ালিটি তৈরি করলেন, ফেস ভ্যালু কিন্তু আপনি সঠিক দিলেন। এরপরে আপনার কোয়ালিটি, যখন আপনি প্রথম একটি চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলের প্রথম দিন যখন আপনি ভিডিও দিয়েছেন সেই কোয়ালিটি দেখেন। আর ধীরে ধীরে কাজ করার পরে আপনি যখন এগিয়ে আসবেন, আপনার কন্টেন্ট অডিয়েন্স তখন ঠিক থাকবে, তখন দেখবেন ধীরে ধীরে কাজ করার পর আপনি কতটা ইমপ্রুভ হয়েছেন, কন্টেন্ট আপনার কতটা ইমপ্রুভ হয়েছে, সেই দিক থেকে আপনি লক্ষ্য রাখবেন। সেদিক থেকে লক্ষ্য রেখে কিন্তু আপনি আপনার কাজকে আরও ইমপ্রুভ করবেন। তো আপনি যখন কাজ, আপনার একাগ্রতা যখন চলে আসবে, যখন আপনার সেই কাজ একাগ্রতার মাধ্যমে এডিটিং, থাম্বনেল, ট্যাগ, ডেসক্রিপশন এবং এসইও সঠিকভাবে করবেন, তখনই কিন্তু আপনার ভিডিওতে ইমপ্রুভ হবে। ইমপ্রুভ যখনই হবে, অপটিমাইজ হবে, আপনার ম্যানগুলি যখন আপনার অডিয়েন্স সঠিকভাবে আপনার ক্লিক করবে, সঠিক জায়গায় কিছু বুঝতে পারবে, সঠিক জায়গায় বোঝানোর জন্য কিছু হয়তো সেই ভিডিওর মধ্যে পাবে, তখনই কিন্তু আপনার অডিয়েন্সকে বারবার সেই আপনার ভিডিওকে ক্লিক করবে। যখনই ক্লিক করবে তখনই কিন্তু সেই অডিয়েন্সগুলি আপনার অ্যাট্রাকটিভ হয়ে থাকবে। তো আশা করি এই ভিডিওটি কোয়ালিটিফুল কন্টেন্ট কিভাবে তৈরি করেন বোঝাতে পেরেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই কোয়ালিটিফুল কন্টেন্ট আপনারা তৈরি করেন।